কি খবর সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে হাবিব আর আমি চলে যাইতেছি মার্কেট করার জন্য টুকিটাকি, আর পাশাপাশি একটু খাওয়া দাওয়া করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো আমরা বাসা থেকে নিচে নেমে রিক্সা নিয়ে নিয়েছিলাম, আর রিক্সা না নিলেও হয় কারণ অটো স্ট্যান্ড আমাদের বাসা থেকে অনেকটাই কাছে। তো হাঁটতে ভালো লাগতেছিল না বলে রিক্সা দিয়ে আসছিলাম। পরে আমরা এসে আবার অটোতে উঠি, আর রাস্তার মধ্যে এতটা পরিমাণে জ্যাম ছিল বলার বাহিরে, আমাদের গাড়ি নড়তেছিলই না। পরে বাধ্য হয়ে আমরা হাইটাই গেছিলাম। আর শুক্রবারে সাধারণত একটু মার্কেটে একটু ভিড় বেশি থাকে। আমি ভেবেছিলাম যে সবার সাথে শপিং এর ভিডিওগুলো শেয়ার করব, কিন্তু এতটা পরিমাণের ভিড় ছিল তার জন্য আর কোনো ভিডিও করা হয়নি। ফোনই বের করতে পারিনি, এমন একটা অবস্থা ছিল। এই তো আমরা আর বসে থাকতে পারতেছিলাম না, দেরি হয়ে যাইতেছিল, তাই বলে আমরা ভাড়াটা দিয়ে নেমে পড়ছিলাম। তারপরে হেঁটে আমরা মার্কেট পর্যন্ত যাই, আর এদিকে বিকাশ থেকে টাকা ওঠানোর ছিল। তারপর আমরা গিয়ে প্রথমে আগে বিকাশ থেকে টাকাটা উঠিয়ে নেই। আর আমার একটু মিরর দেখলে একটু ঢং করতে ইচ্ছে করে, তো আমি একটু মিররটা দেখে নিতেছিলাম। আর ওইদিকে হাবিব টাকাটা উঠিয়ে নিতেছিল। এদিকে আমাদের টাকা উঠানো হয়ে গেলে আমরা প্রথমে চলে গিয়েছিলাম মার্কেট করার জন্য। তো আমি তেমন কিছু কিনা হয়নি আমার জন্য। হাবিব ওর জন্য শার্ট, বেল্ট আর জুতা কিনছিল। তো এত ভিড়ের মধ্যে আমার ইচ্ছে করতেছিল না তেমন কোনো ভিডিও করার। তো আমরা টুকটাক শপিং করে চলে আসতেছিলাম। আমাদের সাথে হাবিব যদি কোনোদিন শপিং এ যাইতো তখন দেখা যাইতো যে ও মানে তাড়াহুড়া করতো, চিল্লাচিল্লি করতো, এত দেরি হয়ে কেন। অথচ আজকে ও শপিং করতে গিয়ে একটা শুধু জুতা কিনতে গিয়ে প্রায় 2 ঘন্টা লাগাইছে। এইদিকে আমাদের শপিং করা শেষ হয়ে গেছে। তো আমরা চলে গিয়েছিলাম সুলতান ডাইনে খাওয়ার জন্য। কাচ্চি ভাইয়ের কাচ্চিটা অনেকবার ট্রাই করা হয়েছে, কিন্তু সুলতান ডাইনের কাচ্চি একবার আমাদের ট্রাই করা হয়নি। তো আমরা মেনলি গেছিলাম সুলতান ডাইনে কাচ্চি খাওয়ার জন্যই। তাও আমি একটু মেনু কার্ডটা দেখে নিতেছিলাম অন্য কিছু আসলে খাওয়া যায় কিনা কাচ্চি বাদে। তো আমার জামাই তো বিরিয়ানি পোলাও কিছুই খায় না, তো তার জন্য কাচ্চিটাই বেস্ট। তো আমরা এদিকে দেখে আমরা যেহেতু একটু বেশি একটা খাই না, তো একটা 1:2 এর একটা প্যাকেজ ছিল, ওইটা আমরা নিই। তারপরে ওইটা আমরা খাইতে পারিনি, পুরোটা শেষ করতে পারিনি, পুরো পার্সেল নিয়ে আসতে হয়েছে। তো এদিকে অর্ডার দেওয়ার পরে আমরা ওয়েট করতেছিলাম কাচ্চির আশায় যে কখন আসবে, খিদে লাগছিল অনেক। তো অর্ডার করার 5 মিনিট পরে আমাদের কাচ্চিটা দিয়ে দেয়। আর বিশ্বাস করবেন না, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ আমরা কাচ্চি বাড়িতে সাধারণত যে কাচ্চিটা খাইছি আগে, ওইটাই মনে হয় আমার অনেক বেস্ট ছিল, কারণ আমরা রেস্টুরেন্টে গেছি গরম গরম খাওয়ার জন্য। কিন্তু আমাদের যে কাচ্চিটা সার্ভ করা হয়েছিল ওইটা মনে হতেছিল একদম নর্মাল ফ্রিজ থেকে বের করে আইনা দিছে, এতটা পরিমাণে ঠান্ডা ছিল। আর শীতের দিন এমনি তো ঠান্ডা হয়ে যায় যদিও, তারপরও এতটা ঠান্ডা কিভাবে খাওয়া যায়। আর আমরা রেস্টুরেন্টে যাওয়ার পর থেকে হাবিবের মনটা কেন জানি একটু খারাপ ছিল, তাকে অনেকবার জিজ্ঞেস করছি যদিও সে বলেনি। এইদিকে হাবিব আমার প্লেটে সার্ভ করে দিতেছিল। আর খেয়াল করে দেখবেন এই কাচ্চির মাংসের পিসগুলো কিন্তু অনেকটাই ছোট, আর তেমনি আলুটাও অনেকটাই ছোট, যদিও মোটামুটি ঠিক আছে, তারপরও অনেকটাই ছোট হয়ে যায়। তো এইদিকে আমি খাওয়া শুরু করে দিই, আর মাংসটা অনেকটাই সফট ছিল, আলুটাও তেমনি এর থেকে বেশি সফট ছিল, হাত দিয়ে ধরলে একদম গলে যাইতেছিল আলুটা। যদিও টেস্ট ভালো ছিল, কিন্তু ঠান্ডা ছিল, যদি ঠান্ডা না থাকতো তাহলে অনেকটাই ভালো লাগতো। আর আমি আর কখনো সুলতান ডাইনে যাব না, এটা তো 100% শিওর, কারণ এতটাই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যে ঠান্ডা কাচ্চি খাই আসতে হয়েছে। আমরা পুরাটা একদম শেষও করতে পারিনি তার জন্য। আর আমরা সবকিছু ছাড়তে পারলো, হাড্ডিগুলো ছাড়তে পারবো না, বিশেষ করে হাবিব এতটাই পছন্দ করলে হাড়। সবকিছু খাওয়ার পরে সে হাড্ডিগুলো বসে বসে সবাই খাবে। তো আমরা এদিকে হাড্ডিগুলো খাইতেছিলাম। তো হাড্ডি খাওয়া হয়ে গেলে আমরা চলে গিয়েছিলাম হাত ধোয়ার জন্য। আর আমি একটা ফিরনি অর্ডার করেছিলাম, আর সবকিছু ভালো না লাগলেও আমার ফিরনিটা একটু বেশি ভালো লাগছিল। আর হাবিব ওর জন্য বুরহানি অর্ডার করছিল। আর একটা কথা বলি, আপনারা যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটা একটু ফলো করে যাবেন, আর আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বসেছিলাম, বসে কথা বলতেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমি ফিরনি খাইতেছিলাম, আর হাবিব বুরহানি নিয়েছি। আমিও যদিও বুরহানি নিয়েছিলাম, তারপরে আমি আবার ফেরত দিয়ে দিই, কারণ আমার কাছে তেমন একটা কেন জানি ভালো লাগতেছিল না, অনেক বেশি ঝাঁজ লাগতেছিল। তারপরে আমি আবার ফিরনিটা অর্ডার দিই, আর আমি ফিরনি খাইতেছি, আর ওইদিকে হাবিব বুরহানি খাইতেছে। আর তারপরে আমি ফিরনিটা খাওয়ার পরে আবার আমি একটু বুরহানিটা একটু ট্রাই করছিলাম। অনেক বেশি রাত হয়ে গেছিল, তার জন্য আমরা দেরি করতেছিলাম না, তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে আমরা চলে আসছিলাম। তো আজকের ব্লগ
ব্লগটা এই পর্যন্তই। যারা যারা লাস্ট পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজে অবশ্যই চোখ রাখবেন, ফলো করে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমারকে সাপোর্ট করে যাবেন, সবসময় আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।